আগের ভিডিওতে স্টুডেন্টরা তো দেখো, আগের ভিডিওতে আমি ভয়েস চেঞ্জের পার্ট 1 যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে কিন্তু ভয়েস চেঞ্জটা শিখিয়েছিলাম। ঠিক আছে, এই ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কিন্তু ভিডিওটা আজকে আমরা দিচ্ছি এই ভিডিওটা। এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস চেঞ্জ আমরা করব তার রুলস কী রয়েছে? রুলস রয়েছে, প্রথমে অবজেক্ট বসাতে হবে, তারপরে অ্যাম ইজ আর সাবজেক্ট অনুযায়ী বসবে, তারপরে বসবে বিং, তারপরে সাবজেক্টের থার্ড ফর্ম অর্থাৎ V3, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তো এইটা রুলস দেওয়া আছে। তো একটা উদাহরণ আমি এখানে দিয়েছি। তো দেওয়া আছে আই এম প্লেয়িং ফুটবল। তো আই এম প্লেয়িং ফুটবল মানে আমি ফুটবল খেলছি, এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এর জন্য রুলস আছে, উপরে রুলস দিয়েছি, তো রুলস ধরে ধরে আমরা করছি। ঠিক আছে, ভয়েস চেঞ্জটা দেখো। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম প্লেয়িং হচ্ছে ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে রুলস অনুযায়ী প্রথমে আমাকে কী বসাতে বলছে? অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করলে প্রথমে কী বসাবো? অবজেক্ট। তো এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? ফুটবল। তো আগে ফুটবল লিখেছি, ফুটবল লিখলাম। এরপরে কন্টিনিউয়াস টেন্সে এই দেখো অবজেক্টের পরে কী বসবে? অ্যামিজারের মধ্যে একটা বসবে। তো ফুটবল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তো ফুটবলের পরে কী বসবে? ইজ বসবে। তো ফুটবল ইজ বসলো। এরপরে বিং বসাতে বলেছে, বিং বসালাম। বিং বানানটা হবে কি না? BEING। ঠিক আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে যে আইএনজি ছিল এইটাকে তুলতে হলে প্রথমে বিং বসাবো। ঠিক আছে, তারপরে পড়ে থাকলে মেন ভার্ব প্লে। এই প্লে ভার্বের V3 বসাতে বলছে। V3 কোনটা হবে না? প্লে, প্লেড, প্লেড। প্লেড বসলো PLAYED, প্লেড। তারপরে বাই বসালো, রুলস অনুযায়ী বাই বসালাম। তারপরে সাবজেক্ট অর্থাৎ এখানে যে বসেছিল আইয়ের সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম কী বসবে? আই থাকলে মি হয়। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি থাকলে কি হয়। আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়। ঠিক আছে, ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। ঠিক আছে, এগুলো দেখিয়েছিলাম। আচ্ছা, পরে একটা সেন্টেন্স আমি নিয়েছি, উই আর সিঙ্গিং এ সং। আমরা একটি গান গাইছি, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো দেখো এই সেন্টেন্সে উই হচ্ছে সাবজেক্ট, আর সিঙ্গিং হচ্ছে কি ভার্ব, এবং এ সং হচ্ছে অবজেক্ট। তো রুলস অনুযায়ী প্রথমে অবজেক্ট কোনটা? এ সং। তাহলে এ সংটা বসাবো, এ সং বসালাম। তারপরে অ্যামিজারের মধ্যে এ সং একটি গান, এটা সিঙ্গুলার নাম্বার। এরপরে কি বসবে? ইজ। অ্যাম তো বসবে না। ঠিক আছে, অ্যাম সবসময় আইর পরে বসে। আর আরটা কোথায় বসে না? আর যখন এই সাবজেক্টটা প্লুরাল ফর্ম হয় অর্থাৎ অনেকগুলো বোঝায়, তো এ সং তো একটি গান বোঝাচ্ছে, তাই কিন্তু ইজ বসবে। এরপরে রুলস অনুযায়ী বিং বসালাম। ঠিক আছে, তারপরে কি বসবে? V3। ভার্ব এখানে কোনটা? সিং। মেন ভার্ব হচ্ছে সিং, আইএনজি কাজ তো শেষ হয়ে গেছে, তো মেন ভার্ব পড়ে আছে সিং। সিংয়ের থার্ড ফর্ম কি? সিং, স্যাং, সাং, তাই সাং বসিয়েছি, SUNG সাং। তারপরে বাই বসাতে বলেছিল, বাই বসিয়েছি। এরপরে সাবজেক্ট অর্থাৎ এখানে উই ছিল সাবজেক্ট, উইর অবজেক্টিভ ফর্ম কী বসবে? উই থাকলে আস হয়, আমরা জানি, US আস। ঠিক আছে, পরের একটি বাক্য আমি লিখেছি, এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, দে আর নট টেকিং টি। তো তারা চা খাচ্ছিল না, তারা চা খাচ্ছে না, তারা চা খাচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আচ্ছা, তাহলে দে হচ্ছে এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট, আর নট টেকিং এটা হচ্ছে ভার্ব, আর টিটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কাকে লিখব? প্রথমে লিখব টি। তো আমরা জানি শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, তাহলে টি লিখেছি। এরপর টির পরে কী বসবে? প্রেজেন্ট টেন্সে ইজ। ঠিক আছে, এবারে নট বসাবো, তাহলে অক্সিলারি ভার্বের পরেই নট বসাবো। তারপরে আইএনজির জন্য আমরা কী বসাবো? বিং, BEING, বিং বসালাম। তারপরে মেন ভার্ব পড়ে আছে টেক, TAKE। ঠিক আছে, তো এখানে ইটা উঠে গিয়ে আই হয়ে গেছিলো, তাহলে টেক। এবার টেকের থার্ড ফর্ম কী হবে? মানে V3 কী হবে? টেক, টুক, টেকন, TAKEN, টেকন। তারপরে কি বসবে? বাই। ঠিক আছে, তো বাই বসালাম। এরপরে দে থাকলে কি হয়? দের অবজেক্ট ফর্ম কী হবে? দেম, বাই দেম। ঠিক আছে, তো আরেকটা করে দেখাচ্ছি, 3 নম্বর। যদি দিই এরকম যে রাম ইজ ড্রয়িং এ পিকচার। রাম একটি ছবি আঁকছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো রাম হচ্ছে এখানে কি? সাবজেক্ট, ইজ সিঙ্গিং হচ্ছে কি? ভার্ব, আর এ পিকচার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা জানি রুলস অনুযায়ী প্রথমে কি বসাতে হবে? এই যে অবজেক্ট বসাতে বলছে, তাহলে অবজেক্ট এখানে কোনটা? এ পিকচার। তাহলে শুরুতে এ পিকচার, এটা ক্যাপিটাল লেটারে লিখলাম, তো এ পিকচার। তারপরে কি বসবে? ইজ। ঠিক আছে, এখানে রাম ছিল, ইজ ছিল, কিন্তু এখানে আমি এ পিকচারকে দেখে কিন্তু ইজটা বসালাম। এ পিকচারের পরে কী বসবে? একটি ছবি, তাহলে ইজ বসলো। এবার আইএনজির জন্য কি বসাবো? বিং, BEING, বিং। তারপরে পড়ে আছে ড্র। ড্র হচ্ছে মেন ভার্ব, ড্রয়ের থার্ড ফর্ম কী হবে? ড্র, ড্রিউ, ড্রন, DRAWN, ড্রন। তারপরে কি বসবে? বাই, বাই বসালাম। এবারে রাম, রাম বসবে, এর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আরও একটি করে দেখাচ্ছি।
4 নম্বর একটা করলাম, ধরো দ্য বয়েজ আর নট মেকিং এ নয়েজ, বালকটি একটি চিৎকার করছিল না। তাহলে দ্য বয়েজ সাবজেক্ট, আর নট মেকিং হচ্ছে ভার্ব, আর এ নয়েজ হচ্ছে কি এখানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্ট কোনটা বসাবো আগে, এ নয়েজ, তারপরে কি বসাবো, এ নয়েজের পরে ইজ, এবারে নট বসে যাবে নেগেটিভ ফর্ম, নট বসলো, এবারে এই আইএনজিকে তুলতে হলে প্রথমে কি বসাবো, বিং, বিআইএনজি বিং। এবারে মেক পড়ে আছে, মেকের থার্ড ফর্ম কী হবে, মেক, মেড, মেড, MADE মেড, তারপরে বাই, ঠিক আছে রুলস অনুযায়ী বাই, তারপরে দ্য বয়েজ ছিল, ওই দ্য বয়েজটা বসে যাবে এখানে, কিন্তু দ্য বয়েজের কোনো চেঞ্জ হবে না, তাহলে দ্য বয়েজ। ঠিক আছে, আশা করি এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে দেখালাম। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, দিলে কিন্তু আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো পরে আমি চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাচ্ছি। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ভয়েস চেঞ্জ আজকে শিখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো এর রুলস কি আছে, এর রুল রয়েছে, প্রথমে বসাবো অবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন। ঠিক আছে, তারপরে কি বসবে না V3, তারপরে বাই, এরপরে সাবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে সাবজেক্ট অনুযায়ী বসবে, তারপরে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম বাই, তারপরে সাবজেক্ট। ঠিক আছে, তো একটা করি, ধরো আমি দিলাম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ডান হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কি বসাবো, দ্য ওয়ার্ক বসাবো, প্রথমে বসালাম কি দ্য ওয়ার্ক। আগের মতো তোমরা রুলসটা জানো, দেখো এখানে লক্ষ্য করো, এই প্রথমে বসাতে বলেছে অবজেক্ট, তাহলে অবজেক্ট এই বাক্যে কোনটা, এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, তো প্রথমে দ্য ওয়ার্ক বসালাম। এরপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনটি বসবে, দ্য ওয়ার্কের পরে হ্যাজ বসবে। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার তো তাই হ্যাজ বসলো। এরপরে বসাতে বলছে কি রুলস অনুযায়ী বিন, তাহলে হ্যাজ বিন বসালাম। অর্থাৎ আমরা শিখলাম কি কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে তোমার অক্সিলারি ভার্ব বসলো, তারপরে কি বসে বিং, কিন্তু পারফেক্ট টেন্সে কি বসে, প্রথমে অবজেক্ট বসলো, তারপরে হ্যাভ বা হ্যাজ অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে কিন্তু বিন বসবে, BEEN বিন। ঠিক আছে, তারপরে কি বসবে V3, তো ভার্ব কোনটা এখানে, এই যে ডান, ডানটা থার্ড ফর্ম কিন্তু করা আছে, এটা কোন ভার্ব বলো তো, এটা হচ্ছে ডু ভার্ব, ডু ডিড ডান করা আছে, তাহলে এখানে ডানই বসবে V3 ডান, তারপরে বাই বসতে বলছে, তাহলে বাই বসালাম। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কোনো আই, তাহলে আই থাকলে কি হয় মি, আমরা জানি এটা। এবারে নেক্সট আরেকটা 2 নম্বর, উই হ্যাভ মেড এ প্ল্যান, আমরা একটা প্ল্যান করেছি। ঠিক আছে, পরিকল্পনা, তাহলে উই সাবজেক্ট, হ্যাভ মেড ভার্ব, এ প্ল্যান হচ্ছে অবজেক্ট। তাহলে শুরুতে কি লিখবো, এ প্ল্যান, এবারে হ্যাজ বসবে। ঠিক আছে, উই পরে হ্যাভ বসেছিল, কিন্তু এ প্ল্যানের উপরে কী বসবে, হ্যাজ, তারপরে কী বসাতে বলেছে বিন, তাহলে বিন বসাবো, এ প্ল্যান হ্যাজ বিন। এবারে মেড কি সবসময় থার্ড ফর্ম করা আছে, তাহলে আমরা বুঝলাম পারফেক্ট টেন্সে সবসময় কিন্তু ভার্বে থার্ড ফর্ম করা থাকে। তাহলে আমি এখানে বিন তোমার মেড বসাবো, MAD, মেডটা এসছে থেকে মেক থেকে, মেক MEKE মেক মানে তৈরি করা, তাহলে মেক মেড মেড, তাহলে এ প্ল্যান হ্যাজ বিন মেড, তারপরে বাই করলাম। এরপরে উই ছিল সাবজেক্ট, তার অবজেক্টিভ কি উই থাকলে আস হয়। ঠিক আছে, 3 নম্বর একটা করছি, নেগেটিভ দিয়ে করছি। ঠিক আছে, দেখো ইউ হ্যাভ নট ইটেন রাইস, ইউ সাবজেক্ট, হ্যাভ নট ইটেন হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে শুরুতে কী লিখবো, রাইসের পরে তোমরা জানো কি বসবে, হ্যাজ, রাইস হ্যাজ। এবারে নট বসাবো, নেগেটিভ ছিল নট, তারপরে কি বসবে বিন, তো বিন বসাবো, BEEN বিন বসালাম। ঠিক আছে, তারপরে ইটেন তো থার্ড ফর্ম করা আছে, ইট অ্যাট ইটেন, তো EATEN ইটেন, তারপরে বাই বসালাম। এরপরে সাবজেক্ট কোনটা এখানে ইউ, তাহলে ইউর কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না,
তাহলে ইউ ইউ বসলো, হয়ে গেল। ঠিক আছে, তারপরে 4 নম্বর আরেকটা দেখাচ্ছি। ধরো দেওয়া আছে সি হ্যাজ ফিনিশড, সি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। সি সাবজেক্ট, হ্যাজ ফিনিশড ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কি বসাবো, দ্য ওয়ার্ক বসালাম। দ্য ওয়ার্ক, এবারে কি বসবে, হ্যাজ। দ্য ওয়ার্কটা সিঙ্গুলার নাম্বার, দ্য ওয়ার্ক হ্যাজ। তারপরে বসাবো বিন, রুলস অনুযায়ী এই যে বিন, ঠিক আছে, বিন বসালাম, দ্য ওয়ার্ক হ্যাজ বিন। এবারে ফিনিশ তো থার্ড ফর্ম করাই আছে, তোমরা জানো, FINISHED, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। তো ফিনিশড করলাম, এরপরে বাই বসবে। ঠিক আছে, বাই বসালাম। সি থাকলে কি হয়, সি থাকলে হার, হার বানান কি, হার স্পেলিং হলো HER, হার। ঠিক আছে, এরপরে 5 নম্বরটা করছি। ধরো হি হ্যাজ টেকেন টি। তাহলে হি সাবজেক্ট, হ্যাজ টেকেন ভার্ব, টি হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কি লিখবো, টি, টির পরে কি বসবে, হ্যাজ, তারপরে বিন, টি হ্যাজ বিন। এবারে টেকেন থার্ড ফর্ম করাই আছে, টেকেন, তারপরে বাই। এবারে হি থাকলে কি হয়, হি থাকলে হিম হয়। এবারে 6 নম্বর, নাম্বার 6 আমি করছি। ধরো দেওয়া আছে দে হ্যাভ বিটেন দ্য ডগস। তারা কুকুরগুলোকে পিটিয়েছে। তো দে সাবজেক্ট, হ্যাভ বিটেন ভার্ব, দ্য ডগস হচ্ছে অবজেক্ট। তাহলে শুরুতে কি লিখবো, অবজেক্ট দ্য ডগস। এবার অনেকগুলো কুকুর, এরপরে কিন্তু কি বসবে, হ্যাভ বসবে। একটা কুকুর হলে হ্যাজ বসতো, অনেকগুলো কুকুর যেহেতু সেই জন্য কী বসবে, হ্যাভ। তাহলে দে হ্যাভ, এবারে কী বসবে, বিন, এবারে বিটেন থার্ড ফর্ম করা আছে, বিটেন। তো বিটেন, BATEN, বিটেন। তারপরে বাই, দে থাকলে কি হয়, দে থাকলে দেম। এরপর একটা নাম দিয়ে করব। ধরো আছে সীতা হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার। সীতা সাবজেক্ট, হ্যাজ ড্রাঙ্ক ভার্ব, ওয়াটার অবজেক্ট। তাহলে শুরুতে কি বসাবো, ওয়াটার, এরপর কি বসবে, হ্যাজ। ওয়াটারটা আনকাউন্টেবল নাউন, এরপর কি বসবে, হ্যাজ, তারপরে বিন, ওয়াটার হ্যাজ বিন। এবারে ড্রাঙ্ক, ড্রাঙ্ক, DRUNK, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। এটা ড্রিঙ্কের থার্ড ফর্ম, ড্রাঙ্ক। তারপরে বাই করে সীতা। ঠিক আছে, তোমরা ধরে ধরে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবারে যদি কারো কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করলে কিন্তু আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পার্ট 3-তে। ঠিক আছে।